নমস্কার, আমি সৃজা। পয়লা মে থেকে দেশে দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের, আর একই সঙ্গে দাম বেড়েছে এই যে অটো যে চালায় যে এলপিজি গ্যাস, সেই গ্যাসেরও। এবং খুব স্বাভাবিকভাবেই গ্রাহকরা চিন্তায় পড়েছেন। এখন অনেকেই বলছেন যে ডোমেস্টিক সিলিন্ডারের তো দাম বাড়েনি, কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। প্রথম কথা, যে সমস্ত মানুষ এই সিলিন্ডারের ভরসায় তাদের কর্মসংস্থান করেন, ছোট ছোট, আমি বড় বড় হোটেলের কথা যদি বাদও দিই, তারাও সমস্যায় পড়বেন অবভিয়াসলি। কিন্তু যে সমস্ত ছোট ছোট খাবারের দোকান রয়েছে, তারা সমস্যায় পড়বেন, খুব স্বাভাবিক ব্যাপার। এবং তারা যখন সমস্যায় পড়বেন, তখন তারা খাবারের দাম বাড়াবেন, সেটাও খুব স্বাভাবিক ব্যাপার, এবং এটাতে তাদের কোনো দোষ নেই। আবার একই সঙ্গে এই যে অটোর এলপিজি গ্যাসের দাম বেড়েছে, তার ফলে অটো যারা চালান তারা খুব সমস্যায় পড়বেন। আমি দেখছিলাম একজন অটো চালক আর কি, তিনি বলছেন যে এখন আমাদের বাধ্য হয়ে অটোর ভাড়া বাড়াতে হবে, কিন্তু যদি অটোর ভাড়া বাড়াই তাহলে আমাদের প্যাসেঞ্জার কমে যাবে। তো সমস্যা কিন্তু দু তরফে, গ্রাহকদেরও সমস্যা এবং তার সঙ্গে মানে সিলিন্ডারের গ্রাহকদেরও সমস্যা, যারা ব্যবসা করছেন তাদেরও সমস্যা। একই সঙ্গে যারা ওই পরিষেবাগুলো নেন, আপনার আমার মতন মানুষ, আমরা যারা ফুটের রোল চাউমিন কিনে খাই বা অটো চড়ি, আমাদেরও সমস্যা। সমস্যা দু তরফে। এখন প্রশ্ন হচ্ছে যে মাত্র কয়েকদিন আগেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এরকম একটা রব উঠে গিয়েছিল, চিন্তায় পড়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। এবং ঘরের মানে যারা ঘরের পারপাসে, ডোমেস্টিক পারপাসে সিলিন্ডার ব্যবহার করেন প্রত্যেকেই, তাদেরও মাথায় হাত পড়েছিল এবং বিভিন্ন কথা উঠছিল, এরপরে উনুন জ্বালাতে হবে, কাঠ জ্বালিয়ে রান্না করা হবে, এই সমস্ত। কিন্তু এই সমস্যা হচ্ছে কেন? আমি জানি যে আপনারা সকলেই এক বাক্যে বলবেন যে হ্যাঁ, একটা তো যুদ্ধ চলছে, সেই কারণের জন্য ইরানের হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং সেই কারণের জন্য এই সমস্যাটা হচ্ছে এবং সেই কারণে এটার দাম বাড়ছে, এখানে তো কারোর কিছু করার নেই। কিন্তু আমি বলবো যে না, এইটা বললে পুরোটা বলা হয় না, এইটা বললে অর্ধেক বলা হয়। তার কারণ হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ নেই। হরমুজ প্রণালী বেশ কিছু দিনের জন্য ভারতের জন্য বন্ধ করে দিয়েছিল ইরান, আর সমস্যাটা এই জায়গাতেই। তার কারণ হচ্ছে ইরান হচ্ছে বরাবর ভারতের বন্ধু দেশ। ইরান কিন্তু এই যে বেশ কিছু দিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল ভারতের জন্য হরমুজ প্রণালী, এবং ইরানের মানে পরবর্তীতে ইরানের বিদেশ মন্ত্রী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে উনি দেখেছেন ভারতের মানুষজন ইরানকে সাপোর্ট করছে, ওটা দেখে উনি হরমুজ প্রণালীটা খুললেন, তা না হলে উনি খুলতেন না। তো ভারতের মানুষের সুবিধার জন্য উনি হরমুজ প্রণালীটা খুলেছেন। তার সমস্যাটা এই জায়গাতেই। আসলে আমাদের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে এমন একটা দল যারা আমাদের চিরকালীন বন্ধু দেশ ইরান, তাদের সঙ্গে শত্রুতা করে ফেলেছে। কেন শত্রুতা করে ফেলেছে? কারণ ট্রাম্প বলেছে বলে। আমেরিকার কথায় ভারত ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে 2019-এর পর থেকে, যার আগে আর কি 19-এর আগে পর্যন্ত, এবং চিরকালীন ভারত সবসময় ইরানের বন্ধু দেশ এবং ইরান বরাবর ভারতের বন্ধু দেশ। এমনকি কাশ্মীরের দাবিতেও বরাবর ইরান কিন্তু ভারতের বন্ধু দেশ হিসেবে ভারতের পক্ষে থেকে, যে ভারতের পক্ষে ভোট দিয়েছে, সেই বন্ধু দেশের সঙ্গে ট্রাম্পের কথায় মোদিজি শত্রুতা করেছেন এবং শত্রুতা করে 2019-এর পর থেকে ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবেই ইরানের সঙ্গে এই যে একটা শত্রুতার সম্পর্ক মোদিজি তৈরি করেছেন, তার ফলেই এই হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে বন্ধ থেকেছে। এবং এই হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে বন্ধ থেকেছে বলে এদেশের গ্যাস, তেল এগুলো আমদানি রপ্তানিতে সমস্যা হয়েছে এবং সেই কারণের জন্য দাম বেড়েছে। এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে, পরবর্তীতে ডোমেস্টিক সিলিন্ডারেরও দাম বাড়বে। তার সঙ্গে যা মানে বাকি যে পরিষেবাগুলো আমরা নিই, এই অটো, বাস, এগুলোরও দাম বাড়বে। এখন দোষটা আপনার নয়, দোষটা আমার নয়, তাহলে দোষটা কার? দোষটা কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতির। একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার, একটা অপদার্থ রাজনৈতিক দল যদি দেশ চালায়, তাহলে সেই দেশের যা যা সংকট, মানে সেই দেশের মানুষের যা যা সংকট আসার কথা, সেই সমস্ত সংকট আপনাকে আমাকে ভুগতে হবে। কারণ ট্রাম্পের কাছে মোদিজির এপস্টিন ফাইল রয়েছে, আর সেই ফাইলের ভিডিও যাতে প্রকাশ না পেয়ে, তাই ট্রাম্প যা যা বলবে মোদিজিকে সেগুলো করতেই হবে। 1 বছর আগে আমরা দেখেছি যে ভারতীয়দের কিভাবে হাতে পায়ে শিকল পরিয়ে আমেরিকা থেকে কুকুর বেড়ালের মতন করে ফ্লাইটে করে তাড়িয়ে দিয়েছিল। তখন আমরা দেখেছি প্রতিটা দেশ প্রতিবাদ জানিয়েছিল, একমাত্র মোদিজি চুপ করে থেকেছে, কিচ্ছু বলেনি। কারণ খুব স্বাভাবিক, যদি মোদিজি এটার প্রতিবাদ করে তাহলে ট্রাম্প তো মোদিজির সেই নাচার ভিডিও বা আরো কি কি রয়েছে আমরা জানি না, সেগুলো প্রকাশ করে দেবে।
আমরা পরবর্তীতে দেখেছি ট্রাম্প যখন বলেছে ইরানের থেকে তেল না কিনতে, চিরকালীন বন্ধু দেশকে শত্রু বানাতে, মোদিজি তাই করেছেন। কারণ সেই একই এপস্টিন ফাইল, যদি সেই ভিডিও প্রকাশ পেয়ে যায় তার জন্য, এবং তারই ফলাফল আজকে ভুগতে হচ্ছে আপনাকে আমাকে। আমাদের যে বন্ধু দেশ, ভারতের যে চিরকালীন বন্ধু দেশ ইরান, চীন, রাশিয়া, তাদের সবার সঙ্গে একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে। ইরান, চীন, রাশিয়া অনেক বড় ব্যাপার, ছেড়ে দিন। আমাদের বন্ধু দেশ শ্রীলঙ্কা, তাদের সঙ্গে এখন শত্রুতার সম্পর্ক হয়েছে। মলদ্বীপে যখন নতুন সরকার এলো তখন আউট ইন্ডিয়া এই স্লোগান নিয়ে তারা ক্ষমতায় এসেছিল। এরকম একটা দেশ দেখান যে দেশের সঙ্গে ভারতের এতদিন পর্যন্ত, মানে 2014-র আগে পর্যন্ত সম্পর্ক ভালো ছিল, এখনো সেই একই রকম ভালো সম্পর্ক রয়েছে। দেখাতে পারবেন না। তার কারণ হচ্ছে ভারতবর্ষ চিরকাল যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করে এসেছে। জওহরলাল নেহেরু যে পঞ্চশীল নীতির উপরে দাঁড়িয়ে ভারতের বৈদেশিক নীতি একটা শক্ত ভিতের উপর, শক্ত বুনিয়াদের উপর দাঁড়িয়েছিল, সেই সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়ে একটা অপদার্থ সরকার, একটা অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে চিরকালীন মিত্রতা সেগুলোকে নষ্ট করছে। ভারতবর্ষের যে শক্ত বুনিয়াদ, সেই বুনিয়াদের ভিত নড়িয়ে দিচ্ছে, এবং তার ফল ভোগ করছি আপনি আমি। এবং তারই ফলশ্রুতি হচ্ছে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়া, এই এলপিজি গ্যাসের দাম বাড়া, এই সংকট, গ্যাসের তেলের সংকট তৈরি হওয়া, এবং আগামীতে আরো যা যা সংকট আপনার আমার মাথার উপরে নেমে আসবে, তা কিন্তু ওই একই কারণ। আসলে মোদিজির যে ভিডিও, যে ফাইল ট্রাম্পের কাছে রয়েছে, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য এই দেশটার যা যা সর্বনাশ করা যায় মোদিজি কিন্তু তার প্রত্যেকটা করবেন। ইতিমধ্যে অনেকগুলো হয়ে গেছে, এবং তার পরবর্তী ধাপ হিসেবে আমরা এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধিটা দেখতে পাচ্ছি। এবং আগামীতে আরো কি কি হয়, আরো কি কি সর্বনাশের চূড়ার উপরে ভারত দাঁড়ায়, তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।